আর কতক্ষণ অপেক্ষা করবো আয়ুষের জন্য? এতক্ষণে তো চলে আসার কথা, আসছে না কেন? আমি চেয়েছিলাম দেবী মায়ের পরিবারে যাতে কোনোদিনও কোনো ভাঙন না ধরুক, কিন্তু আজ আমার জন্য ছোট সাহেব দেবী মায়ের বিরুদ্ধে গেলেন। আমার জন্য ছোট সাহেব দেবী মায়ের সাথে কথা বলবেন না বললেন, কিন্তু আমি চাইনি যে এটা কোনোদিনও হোক। তোমার জন্য আমি মায়ের বিরুদ্ধে যাইনি কুসুম। তুমি নিজেকে দোষারোপ করো না কুসুম। ছোট সাহেব, আপনার কি দরকার ছিল দেবী মায়ের বিরুদ্ধে যাওয়ার? আপনার কি দরকার ছিল ওনার সাথে ঝগড়া করার? তুমি আমাকে ভুল বুঝো না। মাকে মিথ্যে প্রমাণ করার জন্য আমি মায়ের বিরুদ্ধে যাইনি। মাকে আমি শুধুমাত্র এটাই বোঝাতে চেয়েছি যে আমি ভুল নই আর তুমি কোনো ভুল করনি। তাই বলে আপনি দেবী মাকে বললেন যে আপনি ওনার সাথে কোনোদিনও কোনো কথা বলবেন না? আমরা কেউ ভাবিনি যে আপনি এরকমটা বলবেন, কখনো ভাবিনি আমরা। আমি জানি কুসুম, জানো মা সবসময় আমাকে বলে যে তার ভুলগুলো আমাকে ধরিয়ে দিতে। মা আমার থেকে এটাই এক্সপেক্ট করে। কুসুম, তোমার কি মনে হয় মায়ের সাথে কথা না বলে আমি ভালো থাকতে পারবো? সব থেকে বেশি যন্ত্রণা আমার হবে কুসুম, কিন্তু সত্যিটা আমাকে প্রমাণ করতেই হবে। বলো না কুসুম, বলো না। তুমি তো মেঘাকে বলোনি যে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের পদ থেকে তুমি সরে যেতে চাও, তাহলে এই কথাটাই তুমি মায়ের সামনে গিয়ে কেন বলছো না? তোমার এই চুপ থাকার কারণ আমি জানি কুসুম। তুমি চাও না মেঘা মিথ্যেবাদী প্রমাণিত হোক, তাই তো? আমি তোমার দিকটাও বুঝতে পারছি, তাই এবার পুরো দায়িত্বটা আমিই নেব। তোমাকে আর কেউ কোনো দোষারোপ করবে না, আমি তোমাকে কথা দিচ্ছি কুসুম। এমা, তোমার এই টেডি বিয়ারটা ছিঁড়ে গেল কি করে? পান্তা খেলতে গিয়ে এইভাবে ছিঁড়ে ফেলেছে। বুঝেছি, তাই জন্যই মেয়ের এত বেশি মন খারাপ। কুসুম, পান্তা তো ছোট, আর তোমার কাছে এই একটা টেডি বিয়ারের থেকে পান্তা তো অনেক বেশি প্রিয়। ও খেলতে খেলতে এটা ছিঁড়ে ফেলেছে, এটা নিয়ে কেউ মন খারাপ করে? একদম মন খারাপ করুন, কেমন? আচ্ছা, আমার কয়েকটা ছোট কাজ আছে, আমি সেগুলো সেরে এক্ষুনি আসছি। বাবু, একটা নিন না, আজকে তো ভালোবাসার দিন, কাউকে উপহার দেবেন না? আজকে ভ্যালেন্টাইন্স ডে, আমার যে উপহার দেওয়ার কেউই নেই। আপনি কিন্তু মিথ্যা কথা বলছেন, আপনাকে তো হিরোর মতো দেখতে। আপনার ভালোবাসার কেউ নেই? কেউ না কেউ তো থাকবেই আপনার, বিশেষ কেউ। আমি সত্যি বলছি, আমার সেরকম কেউই নেই। আমি বলবো, একবার চোখ বন্ধ করে ভাবুন না, দেখুন কাকে দেখতে পাচ্ছেন। বাবু, একটা নিন না। দাও। সত্যি যদি আপনার কাউকে দেওয়ার না থাকে তাহলে মাকে দেবেন। কোনো ছেলে তো তার মায়ের থেকে বেশি কাউকে ভালোবাসতেই পারে না। এই সত্যিটা আমি যতক্ষণ না পর্যন্ত প্রমাণ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে মা বলে ডাকবো না। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ও বাবা, থ্যাংক ইউ। ওয়েলকাম। তাই বলি কি, এবার তোমাদের মা ছেলের এই মান অভিমানের পর্বটা মিটিয়ে ফেল। না রাজ, তুমি শুনলে না ও কি বললো? ও কথা বলতে চায় না আমার সাথে। আরে বাবা, আয়ুষ তো তোমার কার্বন কপি, ও চিন্তা ভাবনা সবকিছু তোমারই মতো। তাই বলছি যে তুমি একবার ওর সঙ্গে কথা বললে সব ঠিক হয়ে যাবে। না রাজ, আমিও চাই এবারে কে ঠিক আর কে ভুল সেটা প্রমাণ হোক। I hope you will like it, Ayush.
কি সুন্দর আমি তোমার জন্য এই ঘরটা ডেকোরেট করেছি। দেখো, বাড়ি কিচ্ছু আমি না তোমার জন্য করতেই চাইনি। ট্রাস্ট মি, কিচ্ছু না। ইনফ্যাক্ট এই সব কটা আমার প্রিটেনশন, আমি প্রিটেন্ড করছি। কারণ কেউ আমাকে বলেছিল যে ইন্দ্রাণী গাঙ্গুলি নাকি চোখে ফাঁকি দেওয়া এত সহজ বিষয়ই না। বাট আমি মেঘা জানি কিভাবে ইম্পসিবলকে পসিবল করতে হয়। দেখো, এই সব কিছু আমি প্রিটেন্ড করছি, কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতেই পারছেন না, উপরন্তু আমাকে মাথায় বসিয়ে রেখেছেন। ভাবতে পারছো? হ্যাঁ, সব কিচ্ছু করতে চাইনি তোমার জন্য, নেভার। বাট ইউ নো আয়ুষ, গাঙ্গুলি পরিবারের চোখের মনি হওয়ার জন্য আমাকে এইটুকু এফোর্ট তো দিতেই হবে, তাই না? তুমি কোথায় আয়ুষ? প্লিজ ডু কাম ফাস্ট, আই এম ওয়েটিং ফর ইউ। প্লিজ এসো। তুমি মিটিংয়ে যাওনি, রাস্তায় মারামারি করেছো গাঙ্গুলি পরিবারের ছেলে হয়ে। আজ কুসুমের জন্য আমি যেটা করেছি সেই জায়গায় যদি তুমি থাকতে বা যে কোনো নারী থাকলে আমি সেই একই কাজ করতাম। আর তারপরেও যদি তোমার মনে হয় আমি ভুল করেছি, তাহলে আমি এটাই বলবো যে আমি ভুল না, ভুল তুমি। বাইরে কিসের আওয়াজ হলো? কে এসেছে বাইরে? এত জোরে কিসের আওয়াজ হলো বাইরে? ছোট সাহেব, কি হয়েছে ছোট সাহেব? ছোট সাহেব, আপনি আবার সেই ছাইপাশ খেয়ে এসছেন? হ্যাঁ, মেয়ে কুসুম, আমায় ধরো, আমায় ধরো। উঠুন, আস্তে আস্তে আস্তে। I'm sorry. এই একটা ইংরেজি শব্দ সরি বলে যেন সব মাফ হয়ে যায়। আমি সত্যি ভুল করেছি। I'm sorry. আপনি এতক্ষণ কোথায় ছিলেন? বাইরে। বাড়ি ফেরেননি কেন? আমার বাড়ি ফিরতে ইচ্ছা করছে না, বলবো আমি বাড়ি ফেরবো। আরে, ও, আমি আপনাকে এই অবস্থায় বাড়ি নিয়ে যাই কি করে? এখনো তো বাড়িতে কেউ ঘুমোয়ও নি। দেবীমা যদি আপনাকে এই অবস্থায় দেখেন তাহলে আরো অসন্তুষ্ট হবে। আপনি আপনি এক কাজ করুন, আপনি ভেতরে আসুন। আসুন আসুন। আর কতক্ষণ অপেক্ষা করবো আয়ুষের জন্য? এতক্ষণে তো চলে আসার কথা, আসছে না কেন?